এসে গেছে। মীরা, এসো এসো, সুপ্রভাত বাবা মা। কেমন আছো? গুড। মীরা, কত পাল্টে মামা, গেছে। একদম ঠিক কেমন বলেছেন। আছিস তুই? তোমাকে আজ আমি আয়। স্পেশাল লোকের সঙ্গে দেখা করাবো। আচ্ছা। এসো ভেতরে এসো। এ হলো মীরা, আমাদের মেয়ে রোহন, তোমার হবু বর। বাবা আমাকে না বলে? তোমাকে বলা হয়েছে? না বলনি। তোমাকে বলা হয়েছে? না বলা হয়নি। বিনয়, জামাইবাবু, মীরাকে ভেতরে নিয়ে যাও। যাও যাও। এসো। এটা কি মামা? বাবা বলেছিল আমেরিকা যাওয়ার আগে আমায় বিয়ে করতে, তার জন্য চিনি না জানি না তুম করে একটা ছেলেকে। দেখ মা, তুই তো জানিস যে তোর বাবার বহুদিনের স্বপ্ন রেলমন্ত্রী হওয়ার, আর সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোর বাবার অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছে। আর সেই শত্রুরা যাতে তোর কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তোর বাবা যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিয়ে তোকে আমেরিকা পাঠিয়ে দিতে চাইছে। আমি কিন্তু এই বিয়েতে রাজি না। মীরা মা, এই প্রথম কিন্তু তোর বাবা তোকে কিছু বলে করছে। তুই যদি রাজি না হোস, তাহলে তোর বাবা এমন কিছু করবে যে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না। তাই আমি বলছি, রাজি হয়ে যা প্লিজ। গুড মর্নিং। না বাবা, ভগবানের সঙ্গে ইংরেজিতে কথা বলতে নেই। আমি তো আপনাকে বলছিলাম ঠাকুর মশাই। ও তাই? হুম। বলো কি বলছো? আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তা কি পাপ করেছো তুমি? আমি এই মেয়েটাকে মিথ্যের ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে কথা বলেছি। তুমি চাও ভগবান তোমায় ক্ষমা করে দিক? না, আমি চাই এই মেয়েটা আমাকে ক্ষমা করে দিক, তাহলেই ভাববো ভগবান আমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দাও না গো। হুম? রাই, রাই, আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আমি জানি আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি তো রাই। রাই, আমি ভালো মানুষ হতে চাই। আমি যদি জানতাম তুমি এখানে আসবে মন্দিরে, আমি কখনো আসতাম না। কৃষ, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এখন আবার কার ফোন? হ্যাঁ বলো মীরা। আগে বলো, আমি যেটা বলবো সেটা করবে। আমি জানি আমি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছি মীরা, তাই প্রায়শ্চিত্ত করার জন্য তুমি যেটা বলবে আমি সেটা করব। তাহলে শোনো, ওকে ফাইন, ল্যাক্টোক্যালামাইন। কে? স্যার, আমি এখানে বিয়ে ভাঙতে আসিনি স্যার, এসেছি দুটো কথা বলতে। সেটার জন্য 2 মিনিট চেয়ে নিচ্ছি, শুধু 2 মিনিট। প্লিজ 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 প্লিজ। এই শোন, এদিকে শোন। শোন না, ওখান থেকে ওই স্যাক্সোফোনটা একটু এনে দে না হাবু। যা না। স্যার, এটা আমার স্টাইল। হ্যাঁ, ওয়ান্স আপন আ টাইম বাঙালি বিয়ে বাড়ি মানেই ছিল নহবতখানা, সেখানে বাজতো সানাই। কিন্তু আজ সানাইয়ের বদলে বাজবে আর তার অনেক আগে সেই সত্যযুগে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হতো এক স্বয়ম্বর সভা, আর সেখানে
চারিদিকে পাবলিকরা ঘিরে থাকতো, আর এইসব ছেলেদের বদলে আসতো স্মার্ট, হ্যান্ডসাম অ্যান্ড ডেয়ারিং গ্যাংস অফ যুবরাজ। আর স্বয়ংবরে আসা যুবরাজদের নেওয়া হতো ছোট 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 টেস্ট। কিরকম টেস্ট? আমি জানি লক্ষ্যভেদের টেস্ট। ওকে ছুরি দেওয়া হবে আর আপেল কাটতে বলা হবে। রাইট। ছি 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 ছি, লক্ষ্যভ্রষ্ট। এইবারে তোমার দান। এইবার ছোড়ো। সার্থক লক্ষ্যভেদ। এই ছেলে সত্যিই যুবরাজ। হ্যাঁ, আগেকার যুগের বাবারা তার মেয়ে স্বপ্নের যুবরাজকে পাতাল থেকে খুঁজে বার করে নিয়ে আসতে পারত। সেরকম আপনারও উচিত ছিল আপনার মেয়ের স্বপ্নের যুবরাজকে খুঁজে বার করে তার সামনে নিয়ে আসা। Will you marry me? Sure, baby. নিজেকে আপডেট করুন। বাজারে এখন ললিপপ চলে এসেছে আর আপনি এখনো জেলিবিনে পড়ে আছেন। হ্যাঁ? ভেবে দেখবেন। আমার মেয়ে হলে এই 2G's সাথে বিয়ে দিতাম না, ওই 3G's সাথে বিয়ে দিতাম। বিনয়, হুম ছেলেটা তো গোল দিল, হুম খোঁজ খবর চাই। হাউ ডেয়ার ইউ! ম্যাডাম, হ্যাঁ? এটা একটা আর্জেন্ট ফাইল আছে ম্যাডাম। স্যার এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে কমপ্লিট করতে বলেছে। ওকে। লাভ নেই, ওটা অলরেডি টপ ফ্লোরে বাটন প্রেস করা আছে, ওটা একেবারে ওপরে গিয়েই থামবে। আর হ্যাঁ, সেদিন যদি মন্দিরে ক্ষমা করে দিতে তাহলে তো আজকে আমাকে এখানে আসতে হতো না। আমি তোমায় ক্ষমা করে দিলে তুমি চলে যাবে? চলে যাব, কিন্তু মন্দিরেই ক্ষমা করতে হবে। রাই, রাই আমার কথা শোনো। রাই, রাই প্লিজ, রাই। তুমি এমন কেন করছো? তুমি আমাকে কি ভাবো? তুমি একটা খারাপ ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আমার কোনো দুঃখ নেই, আমার বাড়ির লোক আমাকে তাই ভাবে। তাই সেই বাড়ির লোকের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি মীরার কাছে গেছিলাম, কারণ সেই মীরার হাত ধরে আমি আমেরিকা চলে যেতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই তুমি আমার সামনে এসে দাঁড়ালে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। তুমি আমার পাশে এসে বসলে, তুমি তোমার ফাইলটা ফেলে গেছিলে, কিন্তু যখন সেই ফাইলটা আমি তোমায় ফেরত দিতে গেছিলাম তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছিলে। সেদিন তুমি আমায় থ্যাঙ্কস বলতে পারতে, হ্যান্ডশেক করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তুমি আমায় জড়িয়ে ধরলে। আর সেদিন থেকে সালা আমেরিকা গেল চুলোয়, মীরা গেল ডুবে, আর ক্রিসের হাল ফুল ক্র্যাশ। কি যে হচ্ছে আমার, আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমালে তুমি, জেগে থাকলে তুমি, আলোয় তুমি, অন্ধকারে তুমি, ট্রেনে চললে তুমি, ট্রেন থেকে নামলে তুমি, চা খেলে তুমি, জল খেলে তুমি, এমনকি সালা মাল খাচ্ছি তাতেও তুমি। তোমার ওই জড়িয়ে ধরাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ঝড়। তোমার জড়িয়ে ধরার আগে আমি এক মানুষ ছিলাম, আর জড়িয়ে ধরার পর আমি ভালোবাসার মানুষ। জড়িয়ে ধরলে বুঝি ভালোবাসা হয়ে যায়?
তুমিও আজকাল মিথ্যে বলছো রাই। আরে না, বললাম তো। তাহলে তো আমি পুরোটাই সময় নষ্ট করছি। হ্যালো বস, কি শুনতে পারছো না? 1 মিনিট। এবার শুনতে পারছো? একটা মেয়েকে ভালোবাসলাম, তার মনেও জায়গা করতে পারলাম না। আমি মানছি আমি ভালো চাকরি পাইনি, ভালো করে পড়াশোনা করিনি, সব আমার দোষ, আমি মানলাম। কিন্তু এই মেয়েটার মনে আমি জায়গা করতে পারলাম না। এটা কিন্তু তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি আসছি, একেবারে ডিরেক্টলি কথা হবে। কৃষ! 1 মিনিট ম্যাডাম, 1 মিনিট। এই পৃথিবীতে সব কিছুর এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ভালোবাসার নেই। তাই আজ আমি আমার ভালোবাসা এখানেই রেখে আমার লাইফের এক্সপায়ারি ডেটটা আমি নিজেই বসে নিলাম। একটা হেল্প করবে প্লিজ? তুমি 1, 2 আর 3 গোনো, আমি এখান দিয়ে ঝাঁপ দেবো। কি হলো, শুনলে তুমি? তোমার কাউন্টডাউন শুরু হওয়ার আগে বসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাই। জড়িয়ে ধরলে ভালোবাসা হয়।